স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস 12 সেমিস্টার 4-এর পরীক্ষা হয়ে গেছে, অর্থাৎ সেমিস্টার সিস্টেমের প্রথম ব্যাচ তোমরা বেরিয়ে গেছো বলতে রেজাল্ট হয়নি, কিন্তু আমাদের খাতা দেখার কাজ সম্পূর্ণ। এই খাতা দেখতে গিয়ে আমরা একটা অদ্ভুত সমস্যার সম্মুখীন হচ্ছি। অনেক ছাত্রছাত্রী উত্তর ঠিক লিখেছে, কিন্তু তার কোনো, আমরা যে বাম দিকে মার্জিন দিতে বলি, মার্জিনের বাম দিকে প্রশ্নের যে দাগ নম্বর, সেই দাগ নম্বরটি না লিখেই উত্তর লিখেছো। শুধু এরকম যে আমার ক্ষেত্রে ঘটেছে এরকম নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হিস্ট্রি, বাংলা, মানে সব সাবজেক্টেরই এই রকমই কিন্তু অভিযোগ ঘুরে ঘুরে উঠে আসছে যে স্টুডেন্টরা দাগ নম্বর না দিয়ে যেখানে সেখানে মানে ছড়িয়ে ছিটিয়ে উত্তর, যেখানে সেখানে যা তা উত্তর বলবো না, উত্তরগুলো আছে কিন্তু খুব ছড়িয়ে ছিটিয়ে। কিন্তু কেন এরকম হলো? আবার আমার ইউটিউব ভিডিওতে তোমরা প্রায় কমেন্ট দেখতে পাবে, ম্যাডাম আমি সব প্রশ্নের উত্তর করেছি কিন্তু দাগ নম্বরটা সময়ের জন্য দিতে পারিনি। এটা কি বিশ্বাস করা যায়? একটা প্রশ্নের উত্তর লিখছো ঠিকঠাক, সেখানে মাত্র কয়েক সেকেন্ড, 2 সেকেন্ড হলে বা 1 সেকেন্ডে দাগ নম্বরটা দেয়া যাবে, সেই দাগ নম্বরটা দেয়া গেল না। দরকার হলে টাইম ম্যানেজমেন্ট করো, তোমরা একটা প্রশ্ন না লিখে আসো, এই রকম খাতাকে কিন্তু কাউন্সিল সন্দেহজনক খাতা হিসেবে চিহ্নিত করবে এবং পরবর্তী ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই বিপজ্জনক হবে। এবং এবারেও হয়েছে, এই সমস্ত খাতা দেখার ক্ষেত্রে যে পুরোপুরি অ্যান্সারটাকে কেটে দেওয়া হয়েছে এরকম নয়, কিন্তু এই যে তুমি যখন দাগ নম্বর দিচ্ছ না, যেখানে সেখানে প্রশ্নের মধ্যেই মানে হয়তো একেরটার পরে তুমি 5এরটা লিখেছো কিন্তু দাগ নম্বর নেই, এই যে বারবার দেখতে হচ্ছে কোথায় আছে এই প্রশ্নটা, এতে কিন্তু বিরক্তি, সন্দেহ দুটোই আসবে। একজন পরীক্ষক যখন খাতা দেখবে তাকে একটা কেজিং বক্স পূরণ করতে হয়, সেই কেজিং বক্সে দাগ নম্বর দিতে হয়, সেই দাগ নম্বরের প্রেক্ষিতে তুমি কত নম্বর পেয়েছো সেটা লিখতে হয়। তো এটাকে আমরা যখন আলোচনা করছি তখন আমাদের অনেকেরই, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা অনেকেরই মনে হচ্ছে যে এটা একটা কোনো ম্যানেজ করার মতো বিষয় থাকতে পারে। হয়তো কোনোভাবে উত্তরটা তোমাদের কাছে এসে পৌঁছেছে, কিন্তু সেই উত্তরটা তুমি কোন দাগের সেটা বোঝার মতো সময় বা জ্ঞান তোমাদের ছিল না। তোমরা শুধু যান্ত্রিকভাবে লিখে গেছো যে উত্তরটা লিখলে আমি নম্বর পেয়ে যাব। তাই যদি হয় এটা কিন্তু ভবিষ্যতের জন্য খুবই বিপজ্জনক হবে। তোমরা যারা বলছো সময় পাওনি, টেনশানে ছিলাম, এটা তো কোনো কথাই নেই। একটা চিঠি যেমন ঠিকানা ছাড়া পৌঁছতে পারে না, সে চিঠিটা যাবে কোথায়? সেই রকমই ঠিকানাহীন চিঠির মতো তোমাদের দাগহীন উত্তরগুলোকে সংসদ কিন্তু ইচ্ছা করলে ইনভ্যালিড বা বাতিল বলে ঘোষণা করতে পারে এবং সেখানে তোমাদের নম্বর নাও পেতে পারো। সেক্ষেত্রে হয়তো কোনো কারণে মানবিক হয়ে নম্বর কিছুটা দেয়া হয়েছে, কিন্তু পুরো নম্বর দেয়া হয় না এক্ষেত্রে। এই কারণে তোমাদের কাছে আমার সতর্ক বার্তা, ভবিষ্যতে যারা পরীক্ষা দেবে মাথায় রাখবে উত্তর শুরু করার আগে মার্জিনের বাঁ দিকে সুন্দর করে দাগ নম্বর দেবে। দাগ নম্বর না দিয়ে উত্তর লিখতে শুরু করলে পরীক্ষক নিজেই বুঝতে পারবেন না যে আমি কোন প্রশ্নের উত্তরটা দেখছি। তারপরে তো তিনি মূল্যায়ন করবেন এবং ঠিক করবেন যে তিনি কত নম্বর দেবেন। তোমরা যদি মনে করো যে আমরা দাগ নম্বর না দিয়েও পার পেয়ে যাব, তাহলে কিন্তু ভুল ভাবছো। অনেক ক্ষেত্রে কাউন্সিল এই সমস্ত খাতাকে সন্দেহজনক হিসাবে গণ্য করে বাতিল বা ইনভ্যালিড, সেক্ষেত্রে কিন্তু তোমার খাতাও বাতিল হতে পারে। তাই সময়ের অভাব যেটা তোমরা বলছো সেটা কোনো যুক্তি নয়। টাইম ম্যানেজমেন্ট করো, দরকার হলে একটা প্রশ্নের উত্তর কম লেখো, তবু একটা প্রশ্নের উত্তর লিখতে 5 মিনিট সময় লাগবে, কিন্তু প্রত্যেকটা দাগ হয়তো 1 2 3 4 5 6 7, এই দাগগুলো বসাতে, 7টা দাগ বসাতে 7 সেকেন্ড সময় লাগবে। তাই তোমাদের কাছে আমার এটাই বলা, তোমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া, যে তোমরা যারা এই ভুলটা করেছো প্রার্থনা করো যেন পরীক্ষক তোমাদের এই যে প্রশ্ন যার উত্তরগুলি তোমরা দাগ নম্বর না দিয়ে লিখেছো সেগুলি দেখে শুনে স্যারেরা যেন নম্বর দেন। কিন্তু এই ভুলটা আর কখনো করবে না। ভালো করে পড়াশোনা করো, ভালোভাবে পরীক্ষা দাও, যাতে উত্তর দেখে বুঝতে পারা যায় সেটা কোন প্রশ্নের উত্তর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তুমিও এই ব্যাপারটাতে একমত কিনা কমেন্টে জানো। একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেটের সঙ্গে। আমরা খাতা দেখতে গিয়ে বিরক্ত হলে তোমাদের নম্বর বাড়ে না, নম্বর কমে। কারণ এটা একটা রকমের ভুল তুলে ধরলাম যেটা আগে কখনো হয়নি, এইবারই প্রথম দেখছি। শুধু আমি দেখছি নয়, প্রত্যেক পরীক্ষক দেখছেন।
তার মানে এখানে তো কিছু একটা সন্দেহজনক ব্যাপার আছে। একজনের টেনশান হবে, কিন্তু সেই টেনশান কী করে সবার মধ্যে সঞ্চারিত হবে, এটা তো হতে পারে না। ঠিক আছে।